কমরটা আগে করবো যতটুকু এই 80, ঠিক আছে? তাহলে ঘুরাই না। হ্যাঁ ম্যাম, তাহলে প্লাগ লাগানোরই দরকার নেই। ওটা ঘুরে লিখতে হবে। এটা ঘুরা ঠিক আছে? এই ভাই আপনি লম্বা আছেন, সামনে যাই দাঁড়াচ্ছেন, আপনার ভাইটা এই সবাই আনন্দ দেখেন, দ্বিতীয়বার আনন্দ দেখানো হবে না। এই প্লেটগুলো যেন সুন্দরভাবে বসে, ঠিক আছে? ঠিক আছে। একটা সাইড চলে গেল আর একটা সাইড চলে আসবে, ঠিক আছে? দুইবারে দুইটা সাইডই চলে আসবে। ছোট প্যান্ট হলে বেশি ঢুকতেছে না, বড় প্যান্ট কি ম্যাম কালকে নিয়ে আসবে নাকি দাদা? হ্যাঁ এটাই থাকবে হয়তো। মানিকগঞ্জ টিসিতে ইয়া করতে গেছিলাম, ওরা প্রত্যেকে দেখি শার্ট আর প্যান্ট নিয়ে আসছে। গেছিলাম ছিল না ম্যাম নো নিড ম্যাম, এটা দিয়ে শিখছি, এটা দিয়েই শেষ করে দিব। ভালো ছিল, ছোট কম সময় লাগে। সুবিধা, পুরো সুবিধা। এগুলোর মধ্যে ফাঁকিঝুঁকি করতে পারবেন, কিন্তু বেডে বেডের মধ্যে তো ফাঁকিঝুঁকি করতে পারবেন না। এসএসআর আসবে 2 জন, 22 জন ক্যান্ডিডেট না, 2 জন এসএসআর আসবে। আপনারা এই যে ফোল্ডিং সবসময় প্যান্টের সেলাইটা মাঝখানে পড়ে, ঠিক আছে? উপরে পায়ে রেখে দিয়ে ধরবেন, ধরে এইভাবে ঝুলাই দিবেন, একাই প্যান্টটা পড়ে যাবে, ঠিক আছে? পড়ে যাবে। এখন এইভাবে ফেলে আমরা কি করব? আমরা নিচের পাটটা আগে করব, ঠিক আছে? নিচের পাটটা আগে করব, এই সেলাইয়ের গুড়া গেছে, ঠিক আছে? এই এদিকে এই যে এই পাশে, এই পাশে, ঠিক আছে? করার পরে আমরা করব এই নিচের দিকে যাব, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের উপরের পাটটা। আমাদের কিন্তু এই অর্ধেকটা ওই কোমরের সাথে হয়ে যায়, ঠিক আছে? কাছে উপরের দিকে তো না, নিচের দিকটা আমরা করলাম। করার পরে এটাকে আবার উল্টাবো, ঠিক আছে? ওটাই আবার নিচের, ওটার উপরে হইছে, আচ্ছা নিচে হয় না। এখন এই যে উল্টালে নিচের পাশটা হয়ে যাবে। প্রথমে সেলাইয়ের গুঁড়া দিয়ে আমরা দুই পাশে যে দুইটা ভাঁজ থাকে, এই ভাঁজগুলা আমরা করে ফেলে তারপরে, ঠিক আছে? ফ্লোর পলিশন মেশিন নিয়ে এত পেরেশান করার দরকার নাই। হ্যাঁ, ওরা যে এসএসআর আসবে ওরা নিজেরাও পারে না। আমরা পারি ম্যাম, আমরা শিখে গেছি। তাহলে আমরা শিখাই দিব না। ওরা নিজেরাই পারে না। আমরা পারি, আমরা শিখে গেছি। এই মেশিন এই প্রতিষ্ঠানে আমি অ্যাসেসমেন্ট করাইছি, কোনো প্রতিষ্ঠানেই নাই। তারপরে মনে করেন আইলো যেখানে দিছে শুধু সেখানে আছে, মৌলভীবাজার ইটিএসিতে আছে, ওইখানে আমি পাইছি। ওখানে আবার আমি পড়াইছি, ছেলেদেরকে পরীক্ষা নিছি। আমরা তো এক হাতে ইউজ করতে পারি এটা। ও না পারলে ওটা টেনশন নাই, পারলে তো আলহামদুলিল্লাহ বাস দিবেন। দাদা ভিডিও সেট আপনারা ভালো করে শিখেন। আইলো আমি এই কিচেনে বলে ওই নাম করা একটা প্রতিষ্ঠান, এই ইয়ার কি বলে এটা, ঢাকা ওয়েস্টিন হোটেলের মালিক যেন কি মানে বড় একজন খুব দামি মানুষ, ওনার একটা প্রতিষ্ঠান আছে আপডেট ইয়াতে বসুন্ধরা। দেখে পরীক্ষা নিতে গেছি, এই ভ্যাকুয়াম ক্লিনারই নাই। আগে কলার, ঠিক আছে? কলারের এপিট ওপিট 2 পিটি, ঠিক আছে? নতুন আজকে কয়জন আসছে? একজন। ও মনে হয় জানা না। আগামী দিন কিন্তু বন্ধ। নতুন কে আসছে? আগামী দিন কিন্তু বন্ধ, ঠিক আছে? কলারটা করলাম, কলারের পরে শোল্ডার, গার্মেন্টসে বাসায় বলে ইয়ক, ঠিক আছে? এটাকে এই শোল্ডার করবো। কলারের পরে শোল্ডার, ঠিক আছে? এক পাশ করে দুই পাশ পুরো শোল্ডারটা চলে আসবে। এই সেলাইয়ের গুঁড়া দিয়ে আমাদের কিন্তু কলার হয়েছে, কলারের দিকে আর আসার দরকার নাই, কলারের সেলাইয়ের গুঁড়া দিয়ে করবো, ঠিক আছে? অর্ধেকের বেশিটা ওইভাবে চলে গেছে, এবার বাকি অর্ধেকটা এখানে চলে আসবে, ঠিক আছে? কাপড়টারে সুন্দর করে প্লেন করে ফালাবেন।
কলারের মধ্যে আমরা আসবো না, কলারের গোড়া দিয়ে। সেলাইয়ের উপরে। এরপরে স্লিপ মানে হাতা, ঠিক ও আছে? আচ্ছা, এই জায়গায় Sleep. কনফিউজ লাগে আসলে। স্লিপ ম্যাম ওনারা কি প্র্যাকটিক্যালের সময় ওরাল শেষ করে দিবে নাকি ওরালের আবার না, আলাদা টাইম নেবে? প্র্যাকটিক্যাল একজন প্র্যাকটিক্যাল নিবে আর একজন খাতা দেখবে, ঠিক আছে? মূলত এইভাবে কাজ করে, একজন টেবিলে বসে খাতা দেখবে আর একজন প্র্যাকটিক্যাল গুলো করাবে, তারপরে দুইজনে বসে আপনাকে যখন খাতা দিবে সর্বপরিশেষে যে ওরাল নেব। ওরাল নিবে, হ্যাঁ তখন Last এ। ফিডব্যাক। যাতে আপনি কম আবার এখন দেখি Not yet completed হন। এনএসডি কি করে, খাতা ভাগ করে দেয়। আমি যখন চিঠি করে, মনে করেন 22 জন স্টুডেন্ট, একজনের 11 জন আরেকজনের 11 জন 11 ভাগ করে দেয়। ও তাইলে তো আগে সবাই কিন্তু আমরা যখন কাজ করছি সেপের বাইয়ের তখন কোনো ভাগাভাগি ছিল না, একজন প্র্যাকটিক্যাল দেখছে আর একজন খাতা দেখছে, তারপরে বৈশা দুজনে মিলে ওরাটা কে কয়টা দেখলো না দেখলো এগুলোই না। এখন এনএসডি থেকে ভাগ করে দেয়। যদি মনে করেন 23 জন ক্যান্ডিডেট থাকে, একজনের 12টা দেয় একজনের 11টা দেয়, নির্দিষ্ট করে দেয়, সে ওই 12টা টাকা পায়, সে 11টা টাকা পায়।